আসসালামু আলাইকুম অ্যাডমিশন পরীক্ষার্থীরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সাথে এটি আমার প্রথম ক্লাস। এরকম আরও অনেক ক্লাস নিব। সো আজকের টপিক হচ্ছে স্থির তড়িতের ধারকের সমন্বয়, যাহা অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় অনেক প্রশ্ন আসতে দেখা গেছে এই টপিক থেকে। আজকে আমরা এই টপিকের সূত্রাবলী আলোচনা করব। ধারকের সমন্বয়ের প্রথমে আমরা স্থির তড়িৎ দিয়ে শুরু করি। শ্রেণী বা সিরিজ সমবায় এই ক্ষেত্রে শ্রেণী বা সিরিজ সমবায় হলো সেই সমবায় যখন কতগুলো ধারককে এমনভাবে যুক্ত করা হয় যেন প্রথমটির দ্বিতীয় প্রান্ত দ্বিতীয়টির প্রথম প্রান্ত এর সাথে এবং দ্বিতীয়টির প্রথম প্রান্ত তৃতীয়টির প্রথম প্রান্তের সাথে, তৃতীয়টির দ্বিতীয় প্রান্ত চতুর্থটির প্রথম প্রান্তের সাথে যুক্ত থাকে, তখন তাকে আমরা বলি সিরিজ বা শ্রেণী সমবায়। এবং সবচেয়ে শেষেরটা যদি ভূসংযোগ পাত দ্বারা যুক্ত থাকে, তখন তাকে আমরা শ্রেণী সমবায় বলে থাকি। এই অংশটাকে যদি আমরা এ ধরি, এটাকে বি ধরি, এটাকে সি ধরি, এটাকে ডি, এটাকে যদি আমরা ই ধরি, এটাকে আমরা এফ ধরি, এটার ধারকত্ব C1, এটার ধারকত্ব C2, এটার ধারকত্ব C3। এই প্রান্তের চার্জ পজিটিভ, এই প্রান্তের চার্জ যদি আমরা নেগেটিভ কিউ ধরি, এই প্রান্তের চার্জ পজিটিভ কিউ, এই প্রান্তের চার্জ নেগেটিভ কিউ। অনুরূপভাবে এই প্রান্তের চার্জ পজিটিভ কিউ, এই প্রান্তের চার্জ নেগেটিভ কিউ। এইরকমভাবে যদি ধারকত্ব সাজানো থাকে, তাহলে আমরা সেটিকে প্যারালাল বা শ্রেণী সংযোগ বিন্যাস বলে থাকি। তাহলে সেক্ষেত্রে আমাদের মোট তুল্য ধারকত্ব, যেটা 1/CS, অর্থাৎ সিরিজের তুল্য ধারকত্ব হবে আমাদের 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 প্লাস, যদি n সংখ্যক ধারকত্ব থাকে তাহলে সেই ধারকত্বগুলো বসবে প্লাস 1/Cn, যাহাকে আমরা লিখতে পারি সামেশন অফ 1/C, মানে ধারকত্ব। তুল্য ধারকত্ব নির্ণয়ের আলটিমেটলি সূত্র হচ্ছে আমাদের এইটা। যদি শ্রেণী সমবায়ে থাকে 1/CS ইকুয়াল 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 প্লাস প্লাস 1/Cn। এখন যদি মাত্র দুইটা ধারকত্ব থাকে, তাহলে সেটা একটা শর্টকাট আছে। যদি দুইটা ধারকত্ব থাকে তাহলে সেটার শর্টকাট হচ্ছে, সেটার তুল্য ধারকত্ব নির্ণয় করার জন্য আমরা উপরে এই দুইটা ধারকত্বের
গুণফল এবং নিচে সেইটা দুইটা ধারকত্বের যোগফল নিলেই আমাদের সেই তুল্য ধারকত্ব বের হয়ে যাবে। এটা শর্টকাট হিসেবে মনে রাখতে পারো। আবার শ্রেণী সমবায়ে যদি n সংখ্যক ধারকের প্রত্যেকের ধারকত্ব c হলে শ্রেণী সমবায়ের ধারকত্ব হবে cs মানে সিরিজ যে থাকলে সেটার তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে c/n মানে ধারকত্বকে মোট কয়টি ধারক আছে সেটা দিয়ে ভাগ করলে আমাদের মোট তুল্য ধারকত্ব বের হয়ে যাবে। এবার আসি আমরা প্যারালালে বা সমান্তরাল বিন্যাসে যদি থাকে তখন আমাদের কি হবে। সমান্তরাল সংযোগে যদি থাকে তখন আমাদের কি হবে। সমান্তরাল সংযোগ কাকে বলে? যখন কতগুলো ধারককে এমনভাবে যুক্ত করা হয় যাতে প্রত্যেক ধারকের প্রথম প্রান্ত এক বিন্দুতে এবং দ্বিতীয় প্রান্ত অপর বিন্দুতে যুক্ত থাকে তখন তাকে সমান্তরাল সংযোগ বলে। যেমন এইরকমভাবে যদি থাকে এবং শেষটা যদি গ্রাউন্ডে থাকে বর্তনীটা যদি আমরা একটু পূর্ণ করে দেই তাহলে এরকম দাঁড়ায়। যদি একটা ব্যাটারি লাগানো থাকে এটাকে যদি আমরা m ধরি, এটাকে যদি আমরা n ধরি এবং এটা যদি আমাদের হয় C1, এটা যদি আমাদের হয় C2, এটা যদি আমাদের হয় C3, এটা আমাদের পজিটিভ চার্জ Q1, এটা নেগেটিভ চার্জ Q2, প্রথমটা পজিটিভ Q2, এটা হচ্ছে Q1 হবে, এটাও Q1 হবে, এটা Q2, এটাও Q2 হবে, শুধু এটা নেগেটিভ হবে, এটা পজিটিভ, আবার এটাও পজিটিভ হবে, Q3 হবে, এটা নেগেটিভ Q3 হবে। এবার দেখেন যখন কতগুলো ধারকত্ব এমনভাবে সংযুক্ত থাকে ধারকের প্রথম প্রান্ত এক বিন্দুতে মানে এই বিন্দুটাকে নির্দেশ করছে এবং দ্বিতীয় প্রান্ত অপর এক বিন্দুতে যুক্ত থাকে তখন সে ধারকত্বে সমান্তরাল সংযোগ বলে। তাহলে এটা হচ্ছে সমান্তরাল সার্কিট। তো এইরকমভাবে যদি ধারকত্ব দেওয়া থাকে এবং সেটার তুল্য ধারকত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে সিপি প্যারালাল, এই ধারকত্বগুলো শুধুমাত্র যোগ করে দেব C1 প্লাস C2 প্লাস C3 এবং যদি আরও থাকে তাহলে আমরা সেগুলোও যোগ করে দেব প্লাস CN। এখন যদি সমান্তরাল সমবায়ে n সংখ্যক ধারকের প্রত্যেকের ধারকত্ব c হলে এবং n সংখ্যক যদি ধারকত্ব থাকে এবং প্রত্যেকের ধারকত্ব যদি c হয় মানে ধারকত্ব সমান হলে তখন আমাদের তুল্য ধারকত্ব হবে CP মানে প্যারালালে থাকলে হবে n ইন্টু c মানে ধারকত্বের সাথে কয়টি ধারকত্ব আছে সেটা গুণ করলেই আমাদের তুল্য ধারকত্ব বের হয়ে আসবে। এটা শর্টকাট হিসাবে মনে রাখতে পারো, অ্যাডমিশনে খুবই কাজে দেবে। এই পুরো টপিক আপনারা এভাবে মনে রাখতে পারেন যে আমরা চলতরিতে পড়েছিলাম যেরকম শ্রেণী এবং সমান্তরাল সমবায়ের সূত্রগুলো সেটার ঠিক উল্টো ভার্সন এখানে।
আজকের ক্লাস এখানেই থাকলো। পরবর্তী ক্লাসে আমরা এই টপিকের উপর প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস নিয়ে আসবো। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।